তো পাগল, ও তো সারা পুরো পাগল মাল। যদি বাংলা যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, সেটা শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। আগামী দিন সবাই যদি চায় এর চেয়ে ভয়ঙ্কর আন্দোলন আমরা করব, এবং তারপরে যদি এই আইন প্রত্যাহার না হয় তাহলে আমরা তীব্র পরিণত করে দেবো। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা ভুমরু গ্রামে 174 ও 175 নম্বর বুথ। হ্যাঁ, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একেবারে একটা মুসলিম বিরোধী ওয়াকফ বিল পাস করেছে। এ নিয়ে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সজাগ হয়েছে, তারা জেগেছে, এবং বিভিন্ন জায়গাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে, প্রতিবাদ করছে। আর ঠিক আজকে ভাঙড় বিধানসভা একেবারে ভুমরু গ্রাম থেকে একেবারে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে একটা বিক্ষোভ মিছিল করলো। হ্যাঁ, এবং এই মিছিল থেকে অভিযোগের তীর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাদের অভিযোগ যে ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বিরোধিতা করছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা না করলেও যারা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং যারা এমএলএ রয়েছে তারা কিন্তু এই ওয়াকফ নিয়ে প্রতিবাদ করছে, তারা আন্দোলন করছে। এবং তাদের দাবি রীতিমতো যে ওয়াকফ বিল পাস হয়েছে রাজ্য সরকার এখনো কেন বিরোধিতা করছে না, তাহলে সত্যি কি 26-এ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ধরে রাখার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই কৌশল খেলছে? এই মুহূর্তে রয়েছে ভুমরু গ্রামে, এবং যারা আন্দোলনকারী এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা কি বলছে শোনাবো। যে সাম্প্রদায়িক শক্তি, যে বিজেপি সরকার আজ ভারতবর্ষে যে কালা কানুন তারা তৈরি করেছে, তার প্রতিবাদে আজকে আমরা যুব সমাজ আজ রাস্তায় নেমেছি। আজকে মূলত আমাদের রাস্তায় কেন নামতে হবে? আজকের লড়াইটা, আজকে এই মিছিল, আজকের এই লড়াই কিন্তু আমাদের মূলত না। এই লড়াই হিন্দুদের হয়ে, আমরা হিন্দুদের জন্য বা হিন্দুদের হয়ে লড়াই করছি এমনও না। আমরা যে সরকার, যে বিজেপি সাম্প্রদায়িক সরকার, যারা নিজের ইচ্ছায় রাতারাতি যে সংবিধানকে তারা লুণ্ঠন করে রাতারাতির মধ্যে, আমরা তাদের বিরুদ্ধে এই লড়াই করছি। আজকে ভারতবর্ষে সারা জায়গায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে ইদানিং দেখলাম আমাদের মুসলমান, আমাদের ভাইয়ের 4টে কতল করেছে। তারা কি অন্যায় ছিল তাদের? আজকে আমাদের সম্পত্তি, মুসলমানের সম্পত্তি, অকাপ সম্পত্তি, আজকে আমাদের মরলে যে কবরস্থানে আমাদের শুতে হবে, যে আমার বাপদাদারা কবরস্থানে শোবে, সেই কবরস্থান কেন আপনারা নিয়ে নিচ্ছেন? এটা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। কেন এই বিজেপি শাসক, এই বিজেপি শাসিত সরকার ভারতবর্ষে আপনারা কেন এই কানুন, এই কালা কানুন আপনারা তৈরি করেছেন? আমি প্রশ্ন করতে চাই, এই বাংলা থেকে প্রশ্ন করতে চাই, এখনো বাংলার অনেক এমপি আছে যারা পার্লামেন্টে এখনো ভোট তারা দেয়নি। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, কেন আপনারা এখনো পর্যন্ত এই মুসলিমদের অকাপ, এই কালা কানুনের বিরুদ্ধে আপনাদের ভোট আসেনি? আপনারা কি ব্যস্ত আছেন শুটিংয়ে? আপনারা কি ব্যস্ত আছেন রামলীলায় ব্যস্ত আছেন? আজকের এই বাংলা সাম্প্রদায়িক দল যদি আপনার সাম্প্রদায়িক যদি জানা সৃষ্টি করেন, তা আপনারাই করছেন। আমি এই রাজ্য সরকারকে বলবো, আপনাদের যত এমপি আছে, আপনাদের যত এমএলএ আছে, আপনাদের যত সভাপতি আছে, সকলকে আপনারা রাস্তায় নামান। এই কালা কানুন এই ভারতবর্ষ থেকে হটিয়ে দিতে হবে। এই আমাদের আন্দোলন, ভয়ঙ্কর আন্দোলনে আমরা নামবো। যদি আমাদের আগামী দিন সুপ্রিম কোর্টের রায় আছে, সেই রায়ের দিকে আমরা আইনকে প্রাধান্য দিই। আর যদি আইন যদি আমাদের বিপক্ষে, দেখলাম তো আমাদের পক্ষে কত আইন তারা দিয়েছে। বাবরি মসজিদ তাদের বিপক্ষে আইন দিয়ে তাদের বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে। তা আমরা আইনের প্রতি এখনো আস্থা রেখেছি যে আগামী সুপ্রিম কোর্টে যে আইন তারা করছে বা সুপ্রিম কোর্টের রায় কোন দিক যাবে তার দিকে আমরা তাকিয়ে আছি। আর যদি আমাদের দিকে বাবরি মসজিদের মতো রায় যদি আমাদের দিকে না আসে, তাহলে আমরা জীবনটাও দিতে রাজি আছি অকাপ সম্পত্তি বাঁচানোর লড়াইতে। আমরা আমাদের জীবনটাও দিতে, অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য জীবনটাও দিয়ে দেবো। আগামী বৃহত্তম আন্দোলন আমরা লাভবো। তখন আপনারা কিন্তু আপনাদের প্রশাসনকে বলবেন যেন আমাদের নিরীহ মানুষের উপরে অত্যাচার, দলিত আদিবাসীদের উপর অত্যাচার না করেন। আর আমি হিন্দু ভাইদেরকে বলবো যে এই লড়াই আপনাদের হয়ে লড়াই না আমাদের। আপনারা আসুন, এই কালা কানুনকে আপনারা ধ্বংস করে দিন। আপনারা কেন উত্তেজিত হচ্ছেন? এই কিছু কিছু চ্যাংচাবালি যে আরএসএস, এই আরএসএস সংগঠন, যে আরএসএস সংগঠন আজ দীর্ঘদিন ভারতবর্ষে তথা সারা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, সেই আরএসএস এর উস্কানিতে আজকের বাংলায় একাধিক জায়গায়, বারাসত থেকে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় আজকের নানা ভেগে মুসলমানদের গাড়িতে পতাকা মারা থেকে শুরু করে মাদের কোনো একটা, আমি দেখছিলাম একটা মেয়ের মানে স্তন ধরে তারা, আমার মানে বলতে লজ্জা লাগে। এটা কি ভারতবর্ষ? এটাই কি ভারতবর্ষের সাম্প্রতিক ভারতবর্ষ, ঐক্যের ভারতবর্ষ? না, আমাদের এটা ঐক্যের ভারতবর্ষ নয়। আমরা মিলেমিশে থাকতে চাই। এ বাংলায়, ভারতবর্ষে
আমাদেরও যতটা অধিকার আছে আপনাদের ততটা অধিকার আছে। আমাদের নামাজ পড়তে দিন মসজিদে, আমাদের স্বাধীনতার অনুযায়ী আমাদের নামাজ পড়তে দেওয়া হোক, আমাদের ঈদগাহ, আমাদের নামাজ পড়ে, আমাদের কবরস্থানে আমাদের কবরস্থ করা হোক। এই প্রতিবাদে যদি আমরা আইন যদি আমাদের সুপ্রিম কোর্টের রায়ের আমরা আছি, রায়তে ওই রায় যদি আমাদের যেদিকে যাবে, যদি আমাদের বিরুদ্ধে রায় আছে, তাহলে আমাদের যে পদক্ষেপ আমাদের যারা মাওলানা থেকে শুরু করে যারা বড় বড় একটা সংগঠনে আছে, তারা যে যে মানে অনুশাসন দেবে, আমরা সেই শাসনে আমরা আগামী দিন নামবো। শুভেন্দু বলছে যে ওয়াকা বিল পাস করেছেন আপনারা বন্ধ করতে পারবেন না, তাহলে আন্দোলন দেখেন, এই শুভেন্দু হচ্ছে এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একমাত্র উৎস আছে এই শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। এর উস্কানিতে আজকে বাংলা আগুন জ্বলছে। আজকের মুর্শিদাবাদে যে আগুনটা জ্বলছে, বারাসাত যে আগুনটা জ্বলছে, এদিকে হুগলি সেতু ব্রিজ এ সম্পূর্ণ দায়ী কিন্তু বিজেপি সরকার। এই বাংলার বিজেপি যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিতে হবে। এ বাংলা শান্তির বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এই সম্প্রীতির বাংলাকে তোমরা নষ্ট করতে দিও না, বা আমরা নষ্ট করতে চাই না। আমাদের বিক্ষোভ, আমাদের আন্দোলন আমরা জারি রেখে দেবো। রাজ্য সরকারে আপনি বলেছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে আজকে মিছিল থেকে আমাদের মানে প্রতিবাদ উঠেছে। একটাই কারণ, রাজ্য সরকারের 3টে এমপি ওই দিনে যেদিন বিল পাস হয় ওই দিন উপস্থিত ছিল না। তো আমরা ওই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে আপনার দলের কিছু নেতা কর্মী তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, শুধু রাস্তায় নেমে আন্দোলন করলে হবে না। রাজ্য সরকার, আপনি তথা আপনার যত এমপি এমএলএ আছে সবাই মিলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। এই মানুষের ভাওতাবাজি মিথ্যা কথা বলে আমরা মুসলিমদের সঙ্গে আছি, রেল রোডে ঈদের দিনে গিয়ে বলছে বাবু, যে বাবুর খারাপ লেগেছিল, নওশাদ সিদ্দিক ভাইজান বলেছিল যে উনি মানে কোনো উত্তর দেয়নি কেন, সেই বাবু বলেছিল তো খারাপ লেগে আবার নোটিশ পাঠিয়েছিল। সেই বাবুকে বলবো, আপনি তো বলেছিলেন রেড রোডে ঈদগাহ জায়গায় দাঁড়িয়ে ঈদগাহ নামাজ হচ্ছিল, সেখানে তো দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা মুসলিমের সঙ্গে আছি। মুসলিমের সঙ্গে আছেন কি না আছেন এই তো মোক্ষম সময়, এটা দেখান। আর আপনারা বলেন আমরা বিজেপির বিরুদ্ধে, আমাদেরকে ভোট দিন, আমাদের সঙ্গে আসুন। তো এই তো সময় এসেছে, বিজেপির বিরুদ্ধে আপনারা কেমন আছেন, সুপ্রিম কোর্টে গিয়ে কেসটা করুন। শুধু ওই নাকে কান্না কেঁদে আমরা তোমাদের সঙ্গে আছি বলে রাস্তায় হই করলে হবে? আপনি একটা সংগঠন থেকে সুপ্রিম কোর্টে কেস করা আর একটা সরকার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেস করা অনেক তফাৎ। যেমন আমরা দেখেছি তামিলনাড়ুতে 100% মুসলমান, সেখানকার মুখ্যমন্ত্রী এই মুসলমানদের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। পশ্চিমবাংলায় 30% মুসলমান। আজকে সেই মুসলমান সমাজকে বলবো, এই পশ্চিমবাংলার রাজ্য সরকার মুসলমানদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে না কেন? কেস করতে হবে। তাহলে আমরা পশ্চিমবাংলার জনগণ রাস্তায় নেবে, হই করার আমাদের দরকার নেই। আমাদের সরকার যদি আমাদের সাথ দেয়, কোনো জায়গায় কোনো গন্ডগোল, কোনো ঝামেলা, কোনো কিছুই হবে না। ইতিমধ্যে মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে সুপ্রিম কোর্টে কেস না করে চুক্তি করলে তোদের একেবারে ব্রিগেডে ডাক। ওই সেই কথাই বলছি তো, ওই শুধু মায়া দেখানি যে আমরা তোমাদের সাথে আছি। আর মুসলমানদেরকে বলবো আপনারা আন্দোলনে যান, আন্দোলন তো করতেই হবে, আন্দোলনে যান, নেতৃত্ব দেখে যান। যারা আন্দোলন করছে এখন, তারা অনেকেই এই আমাদের পশ্চিমবাংলার অকাপ সম্পত্তি তারা ঝেড়ে খেয়ে রেখেছে। তাদের অনেক বিল্ডিং করে রেখেছে, তাদের অনেক জায়গা তাদের বিবির নামে, তাদের মেয়ের নামে, তাদের ফ্যামিলির নামে সেখানে ঘর করে রেখেছে, বিল্ডিং করে রেখেছে, বিক্রি করে খেয়ে রেখেছে। তাদেরকে তো নিশ্চয়ই বাংলার জনগণ কম বেশি জানে, বোঝে। আমরাও বলছি আপনারা জেনে বুঝে আন্দোলনে যান। কে আপনাদের হয়ে সঠিকভাবে আন্দোলনে ডাকছে, সঠিকভাবে সঠিক জায়গায় ডাকছে, সেই আন্দোলনে যান। আমি আইএসএফ দল করি বলে আমি বলছি না যে নওশাদ সিদ্দিকী ভাইজানের শুধু আন্দোলনে যেতে হবে, এর কোনো মানে নাই। নওশাদ সিদ্দিক ভাইজান একটাই বিরোধী দল আছে, যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে যে আপনার নেতা মাতা নিয়ে, আপনার এমএলএ এমপিদের নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করেন। একমাত্র নওশাদ সিদ্দিক ভাইজানই করেছে, এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের তরফ থেকেও সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। রাজ্য সরকার কোথায়? প্রশ্ন এই জায়গায়। রাজ্য সরকার বলে আমি মুসলিমদের সঙ্গে আছি, আমি মুসলিমদের ভালোবাসি, আমি মুসলিমদের সঙ্গে আছি। ইফতারের সময় আসলে গিয়ে ইফতার খায়, দোয়া করে, মাথায় হিজাব পরে দিয়ে আমি আপনাদের চাচি এসেছি, চাচি। ওই চাচিকে বলবো এবার একটু মুসলিমদের জন্য কেসটা করেন, গিয়ে কেস করে তারপরে মাঠে ময়দানে বাংলার জনগণদের গিয়ে নিয়ে লড়াই দিয়ে আসেন, তারপরে বুঝবো যে আপনি আমাদের সঙ্গে আছেন।